আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা অধিদপ্তর FB4 আগরগাঁও শেরেবাংলানগর ঢাকা 1207 হইতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটও দিয়েছেন। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এক্ষুনি সবকিছু জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে A to Z বিস্তারিত তথ্য। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ সমূহে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকরাই আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এখানে দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্য দেওয়া রয়েছে। মোট পদ সংখ্যা 2170টি এবং এখানে আবেদন শুরু হবে 28শে জুলাই এবং আবেদনটি শেষ হবে 27শে আগস্টে। এখানে আমি আপনাদের আবারও কর্তৃপক্ষের অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই অফিসিয়াল অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এখানে পদসমূহগুলো দেওয়া রয়েছে দেখুন। ক্রাফট ইন্সপেক্টর শপ, এখানে সর্বমোট 850 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব, এখানে 620 জনকে নিয়োগ দেওয়া হবে। জুনিয়র ইন্সট্রাক্টর, এখানে 450টি শূন্যপদ রয়েছে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে সর্বমোট 150টি শূন্যপদ রয়েছে। এরপর হচ্ছে অফিস সহায়ক, যেখানে সর্বমোট 100টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ সর্বমোট 2170 পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগের সুযোগ থাকবে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ের জন্য। এখানে দেখুন আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী। বয়স সীমা এখানে দেওয়া রয়েছে 1 জুলাই 2026 তারিখ হিসেব করে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। এখানে আবেদন করার জন্য 2টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটির মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z বিস্তারিত তথ্য। আবেদনের ফি দেখুন। টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে। বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ আরও বলেছেন, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল হয়ে যাবে। নিয়োগ পরীক্ষায় কোনো প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না এবং সকল নোটিশ অধিদপ্তর ও টেলিটক অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। স্বাক্ষরিত পরিচালক প্রশাসন, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। সে সাথে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে যদি একান্তই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায়। কেননা এখানে আমরা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, যা আপনারা অন্য কোথাও পাবেন না। তাই অবশ্যই এই প্রয়োজনীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।